রাজ্যপাল দোষী হলে তাকে অপসারণ করা উচিত। ব্যারাকপুরে বাম প্রার্থী দেবদূত ঘোষের প্রচারে এসে এমনই মন্তব্য করলেন রাজ্য বামফ্রন্টের চেয়ারম্যান বিমান বসু। আগামী সপ্তাহে ব্যারাকপুর লোকসভা কেন্দ্রে অনুষ্ঠিত হবে লোকসভা নির্বাচন। তার আগে ব্যারাকপুরের জোর কদমে প্রচার চালাচ্ছে রাজনৈতিক দলগুলি। দলীয় প্রচারে আসছেন হেভিওয়েট নেতারা। মঙ্গলবার ভাটপাড়ায় বামপ্রার্থী দেবদূত ঘোষের সমর্থনে এক সভার আয়োজন করা হয়। সেই সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিমান বসু। সভা শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ঠিক কি জানিয়েছেন তিনি, আসুন শুনে নিন। এই ব্যাপারে আমি কিছু বলবো না। রাজ্যপালের ব্যাপারটা আমি বুঝতেই পারছি না। আমি সত্যিকারে বুঝতে পারছি না রাজ্যপালের ব্যাপারটা। আমি যেরকম সন্দেশখালী স্টিং অপারেশন বুঝতে পারছি না, ঠিক সেরকম রাজ্যপালের ব্যাপারটা বুঝতে পারছি না। মানে যে রাজ্যপালকে হাতে খড়ি দেওয়ার জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী অনেক পরিকল্পনা করেছিলেন, সেই রাজ্যপালকে নিয়ে এই দুর্দশা আমি তো বুঝতে পারছি না। অপসারণের দাবিতে রাজ্যপালের ঘেরাও। হ্যাঁ, রাজ্যপালের যদি নাকি দোষী হয়ে থাকে তাহলে তাকে তো অপসারণ করা উচিতই। দোষী আমি তো জানি না দোষী কি দোষী না, যেসব কথাবার্তা শুনছি তাতে দোষী হয়ে থাকলে তাকে সরানো উচিত। আর একটা বিষয় যেটা আপনার ওই যে বনগাঁ যে ঠাকুর বাড়িতে তালা মেরে দিয়েছে, হ্যাঁ, মমতা বড় ঠাকুরের মেয়ে অনশন। এটা তো মতুয়া সম্প্রদায়কে দুটো ভাগ করে যে ক্ষতি করছে, হরিচাঁদ গুরুচাঁদের আদর্শকে ধ্বংস করছে, এটা বন্ধ করা উচিত। মতুয়াদেরই দুটো ভাগ হয়ে গেছে, মতুয়ারাই করছে। হ্যাঁ, তৃণমূল বিজেপি, এটা খুব ক্ষতিকারক কাজ হচ্ছে। হ্যাঁ, ব্যারাকপুর তো লড়াই করছে। ব্যারাকপুরে মানে মানুষের কাছে অত্যন্ত পরিষ্কার মানুষ হচ্ছে দেবদূত ঘোষ। সবাই ভোট দিতে পারবে কিনা নিশ্চিন্তে? হ্যাঁ, সেটা দেখতে হবে, সে লড়াই করতে হবে, সেটা নিয়েও লড়াই করতে হবে। তাই তো যেগুলো স্পর্শকাতর বুথ রয়েছে, যেগুলো জগদ্দল ভাটপাড়া এলাকায় সেগুলো তো শুনেছি, সেগুলো গার্ড করতে হবে, সেগুলোকে গার্ড করতে হবে। বাস ওই তো